আসসালামু আলাইকুম এভরিওয়ান। নান রুটি তো আপনারা অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে ফুটন্ত গরম পানিতে দিয়ে নান রুটি কি খেয়েছেন? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম হোটেল স্টাইলে নরম তুলতুলে পারফেক্ট নান রুটি রেসিপি। আর এই নান রুটিটা কিন্তু আপনারা বানাতে পারবেন একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। নান রুটি বানানোর জন্য প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে। তো 2 কাপ ময়দার সাথে আমি এখানের মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন দুইটাকে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে এটাকে একপাশে সরিয়ে এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে কুসুম গরম দুধ। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, আর আপনারা চাইলে এখানে কিন্তু পানিটাও ইউজ করতে পারেন। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব ইস্ট এখানের মধ্যে আমি 1 চা চামচ দিচ্ছি। 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট যথেষ্ট। তো এখন এটাকে ভালো মতো মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের মধ্যেই কিন্তু ইস্টটা একদমই অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ইস্টটা কিন্তু ফুলে গিয়েছে। এখন এটাকে হালকা একটু মিশিয়ে তারপর আগে থেকে যেই ময়দা আর লবণ মিক্সার করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। দুধের মিক্সারটা অল্প অল্প করে দিব আর ডোটাকে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানিটাও ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখবেন পানি বা দুধ দুটোই কিন্তু কুসুম গরম থাকতে হবে, তাহলেই কিন্তু ইস্টটা একদমই অ্যাক্টিভ হয়ে যাবে। আবার বেশি গরম দিলেও কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো ডোটা বানানো হয়ে গেলে আমি এখানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে তারপর এটাকে ভালো মতো মথে নিচ্ছি। তো লাস্ট পর্যায়ে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে তারপর ভালো মতো মথে এখন এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যেই কিন্তু ইস্ট ফুলে একদম ডবল হয়ে যাবে। আর চেষ্টা করবেন এই ডোটাকে একটা গরম স্থানে রাখার, তাহলে কিন্তু ডোটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। তো 2 ঘন্টা পর ফিরে আসলাম, দেখতেই তো পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদমই ডবল হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি হাতের সাহায্যে এটার বাতাসটাকে বের করে নিব। এখন এই ডোটাকে হালকা একটু ভালো মতো মথে নিতে হবে। ভালো মতো মথে নিয়ে তারপরে এখান থেকে আমি লেচি কেটে নিব। দেখুন আগের তুলনায় কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো এখানের মধ্যে আমার 5টা নান রুটি হবে, তো এটাকে আমি 5 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর ময়দা দিয়ে সামান্য একটু মথে তারপর এটাকে আমি রুটি বানিয়ে নিব। নর্মাল রুটি কিন্তু একটু তুলনামূলক পাতলাই হয়, তো আমি এটাকে একটু মোটা করে বানাচ্ছি যেহেতু এটা নান রুটি। আবার বেশি মোটা করেও বানাবো না, মিডিয়াম সাইজে করে বানিয়ে নিচ্ছি। এখন এটার উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। তো এটা দিয়ে হালকা একটু বেলে নিব যাতে ধনে পাতাটা সেট হয়ে যায়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আমি রুটিটাকে বানাবো, তার জন্য এখানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি কিন্তু প্রতিটা রুটির জন্য ইউজ করতে হবে। তো পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এখানের মধ্যে আমি রুটিটা দিয়ে দিব। তো রুটিটা তাওয়ার মধ্যে দিয়ে তারপর এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 2 মিনিট পর ঢাকনাটা সরালেই কিন্তু দেখতে পারবেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর এটার পানি শুকালেই কিন্তু আমরা এটাকে উল্টাবো। তো পানিটা শুকানোর পর তারপর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে সাইড দিয়ে উঠিয়ে নিব। যেহেতু এটাতে পানি দেওয়া হয়েছে তাই এটা কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লেগে গেলে তারপর এটাকে আমি উল্টি দিয়ে এখন এটার মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এ পর্যায়ে ঘি ব্রাশ করে দিলে কিন্তু ফ্লেভার ভালো আসে। 2 সাইডে যখন সুন্দর মতো হয়ে যাবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার একটা নান কিন্তু রেডি। এখন এই প্যানটাকে ভালো মতো পরিষ্কার করে নিব। আমি একটা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানের মধ্যে আবারও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তারপর এখানের মধ্যে আমি রুটিগুলো দিয়ে দিব। এরকম টিপস ফলো করে কিন্তু আপনারা অনেকগুলো রুটি বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। আর প্রতিটি রুটি কিন্তু খুব সুন্দর মতো ফুলেছে। তো আমার রুটিগুলো কিন্তু একদমই রেডি। দেখতেই তো পাচ্ছেন, দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আমি আপনাদের সাথে একটা ছিঁড়েও দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় তৈরি করতে পারবেন নান রুটি, আর বাহির থেকে দাম দিয়ে কিনতে হবে না। তো আমার আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।